হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো আজ কিন্তু ছিল স্বাধীনতা অনেক দিন পর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলি ব্লগ। তো গুড মর্নিং সবাইকে, নমস্কার। আমি সোমলতা, আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো অনেক বেলা হয়ে গেছে, আর দেখো মাম্মাও নেই আর মাম্মার পাপাও নেই, তার কারণ আমার শরীরটা যেহেতু অনেক দিন ধরে খুবই খারাপ। তো তারপরে এখন আমাকে নার্ভের ওষুধ খেতে হয়, আর নার্ভের ওষুধ খেলে প্রচণ্ড ঘুম হয়, তো সেটা সবাই জানো। তো সেই জন্য আমাকে আর ঘুম থেকে ডাকে না, যেহেতু শরীরও খারাপ আমার, সেই জন্য তো আমি অনেক বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম। দেখি মাম্মাও নেই আর মাম্মার পাপাও নেই। তো আমি আস্তে আস্তে করে বিছানাটা গুছিয়ে তারপরে নেমে পড়লাম। আর আমি কিন্তু বিছানার মধ্যে একটা পেপার পেতে দিই, প্রতিদিন পাতি না, যেদিন যেদিন মাম্মা বাড়িতে থাকে সেই দিন। তো বেশিরভাগ সময় আমি ওটা পেতে রাখি। তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে দেখি মাম্মা লিখতে বসে গেছে। মামা ঘুম থেকে উঠে ছাদে লিখতে বসে গেছে। মামা এখন লিখছে, পাপা বসিয়ে দিয়ে গেছে আর ও এখন লিখছে। আর আজকে তো 15ই আগস্ট, তো আমাদের পাড়ায় এখন পতাকা উত্তোলন হচ্ছে, তো সেই জন্য মাইকের তো আওয়াজ। আর মামা আর মামার পাপা কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু পতাকা উত্তোলন করেছে, তোমরা কি দেখতে চাও? দেখো, এটা হচ্ছে আমার মাম্মার বুদ্ধি, পতাকা উত্তোলন করেছে দেখো টপের মধ্যে। ভালো হয়েছে, কিন্তু আমাকে দেখেছিল, আমি ঘুমোচ্ছিলাম তখন, যে মাম্মা পতাকা উত্তোলন করেছি, দেখবে আসো। এই যে পতাকা উত্তোলন করেছে মাম্মার পাপা। না, মাম্মা এবার লিখছে, মামার খাওয়া হয়নি, এবার আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে মাম্মাকে খেতে দেবো। কী বলো, তোর চোখে জল কেন? চোখে জল কেন? ঠিক আছে, লেখো, আমি আসছি, ফ্রেশ হয়ে যাবো, খেতে দেবো। হ্যাঁ, মামাকে একটু রেডি করে দেবো, খাবার দেবো, তারপর করে দেবো রান্না করে। আর আমার খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে চলে আসে আমাদের বাড়ি পুলিশ খানা করা যায়। তো সেই কারণে একটাই এক জায়গায় আছে, বিস্তারিত পাওয়া যায়, সেখান থেকে একটা নেওয়ার পরে ওদের আর কোথাও থেকে আসে। তো সেই জন্য এখন আবার একটু মিলে এক পেটে নিয়ে চলে এসছে, তো এটাই খাই এখন বলতে। ওই যে দেখো, এক পেটি নিয়ে এসছে, খাওয়া শেষ হয়ে গেছে, আর ওই 9 লিটার মতো আছে, 6 লিটার সরি। এই যে মাম্মাকে কিন্তু রেডি করে দিয়েছি, আর মাম্মা এখন যাবে ওর পাপার সঙ্গে। পাপা এলেই এরকম পড়ে গেছিলো, পড়ে গিয়ে কী অবস্থা হয়েছে। এখন তাও কমেছে, আমরা যখন ডক্টর দেখাতে গেছি তার আগের দিন, এখন অনেকটা কমে গেছে। ডক্টর দেখিয়েছি ওকেও। খাও, খেজুর খাও, চলো নিচে চলো। তো তারপরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, দেখি রান্না হয়নি, তো ভাত ফুটছে। আর ভাত ডাল আমি বসিয়েছিলাম প্রেশার কুকারে, গ্যাস চলে গেছে। তো গ্যাসটা আমাদের বারান্দায় থাকে, আর এখন আমার ভাত জিনিস তোলা একদমই বারণ। তো সেই কারণে বড়মশাইকে ফোন করলাম, এলো, তারপরে গ্যাসটা লাগিয়ে দিল। তো পটল ভাজা করছি, আর এখানে ডাল বসিয়েছি। আর আজকে আমাদের নিরামিষ, শনিবার গাইস, 15ই আগস্টের দিন আমাদের নিরামিষ খেতে হচ্ছে। তো ওই আলু পটল এটাও ভাজবো আমি ডালের সাথে। এটা হচ্ছে কেটে নিয়েছি, ইচ্ছে ভাজবো। এটা আলু কেটেছি, সয়াবিনের তরকারি করবো। তো সয়াবিনটা আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি।
আর সিদ্ধ ডাল আমি তুলে রেখেছি, এটা মাখাবো। তো রান্নাগুলো সেরে নেই, তারপর চলো। দেখো মাম্মা আর মাম্মার পাপা ঘুরতে গিয়ে আমার জন্য আবার খাবারও নিয়ে এসছে। তো দই নিয়ে এসছে আর আমাদের এটা নিয়ে এসছে। তো আমি রান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আর প্রচণ্ড গরম লাগছে, মানে যেহেতু ওয়েদার কিন্তু খারাপ, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে রান্না করেছি। আমার শরীরটা এমনিতেই খারাপ আছে, তো রান্না করে একদম আমি হাঁপিয়ে গেছি। তো ঘরে এসে ঠান্ডা ঠান্ডা খাবার পেয়ে গেলাম, আর এসিও চালিয়ে নিয়েছি। ভাই বাঁচা গেল অনেকক্ষণ পরে। চলো খেয়ে নেই।